বসুন। নাম কি? এমডি কুমার ফারুক, বাড়ি কোথায়? ভগবানগোলা। গ্রাজুয়েশন করতে করেছো? কৃষ্ণনাথ কলেজ, কত সাল? 2018। মাস্টার্স? ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে 2020 সালে। মাস্টার্স ইউনিভার্সিটি পড়লে মানে না, ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে। আর বিএড? বিএড আমি স্যার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, বি আর আম্বেদকর নাম হয়ে গেছে। বি আর আম্বেদকর মানে বুঝলাম। বি আর আম্বেদকর ইউনিভার্সিটি স্যার। বি আর আম্বেদকর বলে নাম হয়নি তো, অন্যরকম কোনো ইউনিভার্সিটি নেই পশ্চিমবঙ্গে। তুমি কোন কলেজ থেকে করেছো? আমি করেছি তিহট্ট ইনস্টিটিউট অফ এডুকেশন, মানে ওই ইউনিভার্সিটি। শ্রমিকের কলেজ? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ যাও, টিচিং লার্নিং মেথডে টিএলএম ব্যবহার করি কেন গো? স্যার, আমাদের যাতে শিশুদের বা ছাত্রছাত্রীদের আমি সহজভাবে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারি, সেই জন্য আমরা টিএলএম ব্যবহার করি। যেমন অডিও ভিডিও ভিজুয়াল মেথড বা চার্ট বা মডেল, এই সমস্ত জিনিসগুলোকে আমরা প্রোভাইড করি যাতে তারা বুঝতে তাদের সুবিধা হয়। গণিত শিক্ষক হিসাবে বডি মুভমেন্টের কতটা প্রয়োজন? বডি স্যার কি? একটা গণিতের শিক্ষক হিসাবে তার বডি মুভমেন্টের শ্রেণীকক্ষে তার বডি মুভমেন্টের প্রয়োজন কতখানি? স্যার, প্রয়োজন অবশ্যই রয়েছে। মানে কেমন একটু হাতের বোঝাও। নড়াচড়ার মাধ্যমে মানে কোনো কিছু যদি আমি বোঝাতে যাই, মানে সার্কেল হোক বা অন্যান্য যে সমস্ত ফিগার গুলো আছে, সেগুলো যদি আমি হাতে মানে এঁকে এঁকে বোঝাই, মানে একটা এরকম বডি মুভমেন্ট করে, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে, তাদের সহজবোধ্য হবে জিনিসটা। একটা ক্লাসের মধ্যে শারীরিকভাবে প্রতিবন্ধী একটা ছাত্র আছে তোমার, হ্যাঁ স্যার। তাকে তুমি কিভাবে শেখাবে? আমি প্রতিবন্ধী যদি হয়ে থাকে, তাকে আমি প্রথমত একটা পদ্ধতি রয়েছে, ব্রেইল পদ্ধতি। তো সেই ব্রেইল পদ্ধতির মাধ্যমে শেখাবো। তুমি তো আর বেল জানবে না। বেল তুমি জানো? না স্যার, তুমি কি স্পেশাল জানবে? এডুকেটর, মানে এডুকেটর তোমার থাকবে। ক্লাসেই আছে হ্যাঁ স্পেশাল স্যার, এডুকেশন? আমি তাহলে তাকে যদি দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ, থাকে আগে তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ কি তার ধরনের হ্যাঁ প্রতিবন্ধী। হ্যাঁ কি ধরনের প্রতিবন্ধী, তারপরে আমি তাকে অডিও এড দিয়ে আমি তাকে করতে পারি, বা তাকে একটু সামনের দিকে রাখবো। আর তাকে একটু মানে এই অডিও মানে কথা শোনানোর মাধ্যমে আমি চেষ্টা করবো যে ভালোভাবে যাতে শুনতে পায় সে আমার কথাগুলো, তাহলে তার একটা কনসেন্ট্রেশন থাকবে শোনার। যে এই প্রতিবন্ধী সম্পর্কে মানে হুম। পিছিয়ে পড়া যারা থাকে এদের কতগুলো শব্দ ব্যবহার করে, ডিসক্যালকুলিয়া বলে একটা জিনিস, হ্যাঁ এটার হ্যাঁ মানেটা জানো? হ্যাঁ স্যার, ওটা গণিত শেখার অক্ষমতা, এটাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। সে- আচ্ছা, ভেক্টরের নাম শুনেছো তো নাকি? হ্যাঁ ভেক্টরের যদি ট্রিপল প্রোডাক্ট না হয়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেটা এ বি সি তিনটা ভেক্টর, এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট কিভাবে লেখে নোটেশনে? নোটেশনটা দেখাবে। স্যার, স্কেলার কলম না, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এ বি সি এটাকে লিখতে পারি, অথবা এ ডট বি ক্রস সি। আচ্ছা, এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি জিরো হয় হুম। তাহলে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হবে? একটা প্লেনের প্লেনের ওপর লাই করবে, মানে সমতলীয় হবে, মানে সমতলীয় কোপ্লানার হবে। কোপ্লানের। আচ্ছা আচ্ছা। আর এ আর বি ভেক্টর দুটো ডট প্রোডাক্ট যদি জিরো হয় এ তাহলে কি হবে? এ ডট বি জিরো হলে পারপেন্ডিকুলার হবে এ আর বি ভেক্টর। আর এ আর বি এর ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়? ক্রস প্রোডাক্ট জিরো হলে প্যারালাল। আচ্ছা, এ আর বি ভেক্টরের পজিশন ভেক্টর জানা আছে, এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি, তাহলে ক্রস প্রোডাক্ট কত হবে এদের? ক্রস প্রোডাক্ট স্যার আমি ম্যাট্রিক্সের মাধ্যমে বার করব, হুম মানে আই জে কে হুম। এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি, তারপরে এটাকে আমি ক্যালকুলেট করবো। ক্যালকুলেটর কি করে? আচ্ছা, না করা হবে না। আচ্ছা, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন প্লেনে ভেক্টর ফর্মে কিভাবে লিখবে? স্ট্রেট লাইনকে হুম। এ প্লাস টি বি এরকম ফর্মে লিখতে হবে। আর কিছু থাকবে না, সমান টমান? সমান জিরো হবে। হ্যাঁ, ঠিক আছে। এ প্লাস টিবি বা এ প্লাস ল্যামডা বি, মানে যে কোনো। রেসিপ্রোকাল ভেক্টর কাকে বলে? স্যার, এটা জানা নেই। আহ, জানা নেই না, মানে অন্য নামে জানো না, মানে এই ভুলে মুহূর্তে গেছো? স্যার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা। তোমার কলিয়াম অফ ডেকার্স শুনেছো? পাবটা কলিয়াম অফ ডেকার্স? না। আচ্ছা, এমন একটা কার্ভের এক্সাম্পল দাও তো, ঠিক আছে, যে কার্ভের কোনো এক্সট্রিমা নেই, ম্যাক্সিমা মিনিমা নেই। নো ম্যাক্সিমা নো মিনিমা।
স্যার সাইন এক্স এর কার্ভটা যদি বলি, সাইন এক্সের ম্যাক্সিমাম মানে সরি, উল্টা উল্টা আচ্ছা, mod x equal to mod y এর গ্রাফটা এঁকে দেখাও তো। mod x equal to mod y mod x ওই is কথা equal to mod x equal to mod y mod x is equal to mod y। তো mod x এর গ্রাফটা তো এটা হবে, আর স্যার আমি বলতে পারবো মনে নেই। আচ্ছা দেখে নিই এগুলো, ঠিক আছে। স্যার কি নাম তোমার? এমডি কুমার ফারুক। কুমার ফারুক। এমডি এমডি কুমার ফারুক। ওকে সো ঠিক আছে স্যার। MD কুমার ফারুক। রোল নম্বর 52 সিট ডাউন